কালকে ছিল জগন্নাথ দেবের রথযাত্রা। আর রথযাত্রায় যদি না যাওয়া হয় তাহলে কিন্তু মনটা একদমই ভালো লাগে না। মেলা ছোট বড় যে মেলাই হোক আর যে পুজোই হোক, যেতে কিন্তু হবেই। তো অনেক দিন মনে হচ্ছিলো শাড়ি টাড়িও কিচ্ছু পরা হয় না, গরম তো প্রচণ্ড ছিল, কিন্তু অনেক দিন মনে হচ্ছিলো শাড়ি পরা হয় না। তো সেই জন্য কিন্তু শাড়ি টাড়ি পরে একটু রেডি হয়ে নিয়েছিলাম, আর তারপরে জগন্নাথ দেবের দর্শনে গেছিলাম। এবার কিন্তু আমরা পুজো টুজো কিছুই দিতে পারবো না, কেননা আমাদের কাল ওষুধ চলছে, সেই জন্য কিন্তু ঠাকুরকে দর্শন করেছিলাম। আর যা পরিমাণে ভিড় ছিল আর যা প্রচণ্ড গরম, সেখানে তো ভালো করে দর্শন করা যাচ্ছিল না। তোমরা ভিড়টা দেখলেই বুঝতে পারবে, প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। তারপরে কিন্তু আমরা অনেক রথ দেখেছি। এখন মনে হয় প্রত্যেকটা বাড়িতে, মানে বাচ্চাদের জন্য, আবার কারোর বাড়িতে এমনি পুজো হয় মন্দিরে, প্রত্যেকটা অনেক রকম কিন্তু অনেক জায়গা থেকে রথ আমাদের বাতকুল্লায় এসেছিলো, আর সেটা খুবই সুন্দর লাগছিলো। কোথাকার রথ সেটা বলতে পারবো না। একটা হচ্ছে আশ্রমের, আমাদের এখানে আশ্রম আছে, সেই আশ্রমের রথ এসেছিলো, সেটা পজিশান বেরিয়েছে, সেই পজিশানটা। আর ওটা যেটা দেখলে সেটা আমি বলতে পারবো না ওটা কোথাকার রথ, কিন্তু রথ আসে আমাদের এই বাতকুল্লায়, অনেক জায়গা থেকে রথ আসে। আর সবার বাড়ির আশেপাশে যারা রথ করে তারাও কিন্তু আমাদের এখানে নিয়ে আসে। ছোট্ট রথও দেখলাম, আর ছোট্ট জগন্নাথ দেবকেও আমরা দর্শন করে নিলাম। তারপরে মেলায় এসেছি, প্রচণ্ড গরম, মাম্মামের তো প্রচণ্ড গরম লাগছিল, আর একদিকে মাম্মাম কিন্তু প্রচণ্ড রেগে গেছিলো। তারপরে ভাইকে দেখে একটু খুশি খুশি মন, কেননা ওর কোনো ও চড়বে জাম্পিংয়ে, সেই জাম্পিং এবার কিন্তু আমাদের এখানে বসেনি, কেননা প্রচণ্ড পরিমাণে কাদা আর বৃষ্টি অনবরত, আর বসার জায়গাটাও ছিল না, সেই জন্য কিন্তু জাম্পিং বসেনি। আর ও আসে কিন্তু জাম্পিংয়ের জন্যই মেলা প্রথমে ঘোরার আগে কিন্তু ওকে জাম্পিং চড়াতে হবে, না হলে কিন্তু একদমই হবে না, আমাদের মাথা একদম খারাপ হয়ে যাবে। তো একটু মুডটা অফ ছিল, ভাইকে দেখে একদম ঠিক হয়ে গেছে। তারপরে কিন্তু মেলার মধ্যে ঢুকে গেছে, কিচ্ছু দেখতে পাচ্ছি না কিছু কিনতে। মোটামুটি কিছু জিনিস কেনা হয়েছে দরকারি। আর এই যে ক্লে নেবে, ওদের মেলায় গিয়ে আর কোনো কিছু পছন্দ হয় না, শুধু ক্লে। আর তারপরে খেয়ে নিলাম ফুচকাটা একদম বাজে ছিল। আর তার সাথে সাথে এদিকে মামরা খাচ্ছিলো আইসক্রিম, আর ফুচকা এত পরিমাণে বাজে ছিল, বেশি খেতেই পারলাম না। আর ফুচকাওয়ালার দোকানে দাঁড়িয়েই কিন্তু আমি বলছি একদম পচা ফুচকা, এটা কিন্তু আমি সেটা ভাবছি যে এইরকম বলছি। তারপরে তো বাড়ি চলে আসলাম, বেশি ঘুরতেও পারিনি, আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে আসলাম। তারপরে মাম্মাম ওই যে পাজেলটা নিয়েছিল, যেটা ও পছন্দ করে নিয়েছিল। তারপর রাতে খাওয়ারে ছিল ঘুগনি নিয়ে আসা হয়েছিল, আর এদিকে আলুর দম আর জিলাপি, রথে তো খেতেই হবে, আর গরম গরম লুচি। তো আজকের ভিডিওটা কেমন